এই পৃথিবীতে স্বার্থ ছাড়া শুধু মা বাবাই ভালোবাসে। বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া সম্প্রতি একটি বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে রিপন তার বাবা মায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ভিডিওতে দেখা যায় রিপন তার বাবা মায়ের সঙ্গে প্রতারণা করে তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। এই ঘটনায় পরিবারটি গভীরভাবে আহত হয়েছে এবং তারা আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই রিপনের এই আচরণকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ তার পক্ষেও কথা বলেছেন। এই ঘটনায় রিপন এখনও কোনো মন্তব্য করেননি, তবে তার ফ্যানরা আশা করছেন তিনি দ্রুত এই বিষয়ে পরিষ্কার বক্তব্য দেবেন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রিপনের ভবিষ্যৎ কি হবে তা সময়ই বলে দেবে। রিপন মিয়া, যিনি তার বাবা মায়ের সঙ্গে একটি ছোট ব্যবসা চালাতেন, একদিন তাদের বিশ্বাস ভেঙে তাদের টাকা চুরি করে। এই ঘটনায় পরিবারটি হতবাক হয়ে যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেই রিপনের এই আচরণকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন। রিপন এই ঘটনায় ভিডিও বার্তা না দিলেও তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। তিনি বলেন, আমি রিপন মিয়া, আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি 2016 সাল থেকে দীর্ঘ 9 বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এই সময়ে আমার দ্বারা কারো ক্ষতি করার কোনো রেকর্ড নেই। এমনকি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার আমাকে ডাকলে আমি সব সময় সাড়া দিয়েছি। আল্লাহর অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে, তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন। তারা কারো অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান। আমি সব সময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারিনি। স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি। টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম, তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই আমার ছিল না। এই ঘৃণ্য কাজটি যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে, তাহলে আমারও আর কিছুই বলার নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। প্রিয় দর্শক, আপনারাই বলুন এই ঘটনা কি সত্যি নাকি মিথ্যা? সবাই কমেন্টে বলুন।